আচ্ছা ভাই, হ্যাঁ ভাই। তাহলে মনে করেন যে আপনার আছে 40,000 আর আমার আছে 40,000, হ্যাঁ। তাহলে দুইজনের মিলে হচ্ছে কত? 80,000। 80,000। তো এই 80,000 দিয়ে কুরবানি তো ভালোই হবে না? 80,000 দিয়ে কুরবানি কিনা দেন ভাই দুইজন। হ্যাঁ, ভালো কুরবানি হবে না, তো যাই দুইজন লাগে একটা ভালো দুইজন দেখিয়ে শুনে কুরবানিটা কিনে আনা লাগবে। ও ভাই লাল লাল গরু কিনে। না, লাল গরু হোক, লাল গরু কিনি, দেখা লাগবে যে পা ভাঙা আছে নাকি, ঠেং ভাঙা আছে নাকি, সেগুলি দিলে কিন্তু আমার কুরবানি হবে না। না না এটা একবারে সলিড গরু লাগবে, দুজন জায়গায় সুন্দর করে দেখিয়ে ওই গরুটা কিনে আনা লাগবে, ঠিক আছে? আর কোনো দালালের খপ্পরে পড়ে না না দালাল আর যে হাটের যে খরচটা আছে লেখানি খরচ, সেটা আমরা দিয়ে আসবো, কারণ কুরবানির জিনিস কোনো সময় চুরি করে আনতে হয় না, ঠিক আছে? তো চলেন আচ্ছা যাই। ঠিক আছে চলো। দুইজন আপনারা কোনে যাচ্ছেন? ঠিক আছে ভাই। ও ভাই, আমরা যাচ্ছি একটু হাটে, দুইজন লাগে বাগে কুরবানি দেবো, তো সেই কুরবানি কেনার জন্য আমরা হাটে যাচ্ছি। ভাই আপনি কুরবানি দিচ্ছেন, আপনি ভাই আমার এক জায়গায় আপনাদের মেলাতে হারিন। আরে ভাই, আমার ঋণের চিন্তা আপনি করতেছেন? আমি এই ঋণ করিয়া এই কুরবানি দিচ্ছি না। আপনি ঋণ করে দিচ্ছেন না, টাকা কোনে পেলেন? ঋণ থাকলে তো কোরবানি চলে না। এটা ঋণের টাকা না রে ভাই, আমি কিস্তি তুলেছি 50,000, সেই টাকা দিয়ে আমরা দুইজন লাগে বাগে কুরবানি দিতেছি। ভাই এই আপনি এই কিস্তি তুলে এসে আপনি ছিল কুরবানি দিতে চান আমার সাথে ভাগে, তাহলে তো ভাই আমার তো দুজনেরই তো ভাই কুরবানি হবি না, তাহলে এটা কোনো কথা হইলো ভাই? আপনি কিস্তি তুলবেন, আপনি তো ঋণ করতে হলো, আপনার সাথে তো ভাই আমার তো তাহলে কুরবানি দেওয়া চলে না। আরে ভাই, ঋণ আছে, ঋণের টাকা কুরবানি করবো হচ্ছে টাকা দিয়ে, এর সাথে ঋণের সম্পর্ক কি? আপনি চলেন তো, মানুষের উলবাল কথা শুনে লাভ নাই। কুরবানি দিলে ভরে টাকা দিয়ে কুরবানি দিলে যে বাবা হোক কুরবানি সফল হয়ে যাবে। আপনি অত চিন্তা করেন কে? চলেন। ভাই আপনার সাথে তো ভাই আমার কোরবানি দেওয়া হবে না ভাই, কারণ ভাই আপনার রয়েছে ভাই সুদির ঠা ভাই, আপনার কিস্তির ঠা মানে সুদির ঠা ভাই। আমি ভাই আপনার সুদির ঠার সাথে ভাই আমি কোরবানি দিতে পারবো না ভাই। আমি ভাই ওই একটা ওই ছাগল কিনে গে ভাই, আমি ভাই ওই সুদির ঠার সাথে ভাই আমি ভাই আগে কোরবানি দেবো না ভাই। আমারও কোরবানি হবে না, ওই আপনারও ভাই কোরবানি হবে না ভাই। ওই যে হুজুররা ওই কয় ওই যে ঋণের ঠায় হলো কিস্তির ঠায় কোরবানি চলে না, আমি তাহলে আপনার সাথে আমি এই কুরবানি দিবে যাবো, আমারও কুরবানি হবে না, আপনারও কুরবানি হবে না ভাই। আমি ভাই একাই একটা ভাই ছাগল কিনি গে ভাই। আরে আল্লাহ, আসলে তো আমার চোখ তো কেবল খুললো। সুদের টাকা আর কিস্তির টাকা একই তো টাকা, এটা হয়তো আসলে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলে পরে কুরবানি হবে না। তে আমি এখন কি করি? কুরবানি দেওয়ার কথাও বলে ফেলেছি, এখন সব লোক তো জানাজানি হয়ে গেছে। তো কুরবানি যেহেতু দিতে চাইছি, কি করা যায়? তবে ঋণের টাকা দিয়ে তো কুরবানি দেওয়া যাবে না, তো এবার আমি দিতে পারলাম না, তো চেষ্টা করতেছি সামনে ফিরে সব টাকা ঋণ শোধ করে ইনশাল্লাহ আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেবো।